Baby, I don't understand it. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। গাইস, স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি কীভাবে আপনারা এলাইট মোশন অ্যাপটিতে এডিট করবেন সেটাই আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, আজকের ভিডিওটা আমরা এলাইট মোশন অ্যাপটির XML ফাইল দিয়ে এডিট করব। তো যাদের মোবাইল ফোনে এলাইট মোশন অ্যাপটি এখনও নেই, আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এলাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। কারণ আমি যেই এলাইট মোশনের অ্যাপটি ভার্সনটি ইউজ করতেছি, সেই ভার্সনটা যদি আপনি ইউজ না করেন তাহলে আপনারা এই XML ফাইলগুলো দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন না। ওকে, তো আপনারা অবশ্যই সেই অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। গাইস, আপনারা অবশ্যই স্ক্রিনে XML ফাইলটি দেখতে পাচ্ছেন, সাথে একটি ভিডিও দেখতে পাচ্ছেন। তো এই XML ফাইল এবং এই টিকটক ভিডিওটা ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা লিঙ্কে ক্লিক করলে সেম এখানে দুইটা ফাইল পেয়ে যাবেন। এই দুইটা ফাইল অবশ্যই আপনাকে ডাউনলোড করে নিতে হবে। একটা হচ্ছে XML ফাইল আর একটা হচ্ছে একটা টিকটক ভিডিও। তো XML ফাইলটাতে আমরা ভিডিওটা এডিটিং করব, আর টিকটক যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা আমাদের ভিডিওতে মিউজিকটা অ্যাড করে নেব। ওকে, তো অবশ্যই আপনারা দুইটা ফাইল এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে জাস্ট 3 ডটে ক্লিক করে দিব, তারপর নিচ থেকে ডাউনলোডে ক্লিক করে দিলে আমার XML ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এখন গাইস, আমি নোটিফিকেশনটা চেক করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটি ডাউনলোড হয়ে গেলে এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এখানে আমি ফাইলে ক্লিক করে দিব। ফাইলে ক্লিক করার পর এখানে আমি XML ফাইলটি পেয়ে যাচ্ছি। এই যে XML ফাইলটিতে ক্লিক করে উপরে শেয়ারে ক্লিক করে দিব। ওকে, এটা সিলেক্ট করে উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে এলাইট মোশন অ্যাপটি শো করবে। তো অনেকেরই কিন্তু শেয়ার অপশনে এলাইট মোশন অ্যাপটি শো করে না। তো আমি যেই অ্যাপটি ইউজ করতেছি সেই অ্যাপটি যদি আপনারা ইউজ করেন তাহলে অবশ্যই আপনার শেয়ার অপশনে এলাইট মোশন অ্যাপটি শো করবে। গাইস, আমি এখান থেকে জাস্ট এলাইট মোশন অ্যাপটিতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের XML ফাইলটি কিন্তু এলাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট হয়ে গেল। এখন গাইস, আমি এলাইট মোশন অ্যাপটি জাস্ট ওপেন করে দিব। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর গাইস, আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো। তো নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা চলে যাবো প্রজেক্টে যাওয়ার পর এখানে আপনি যদি পূর্বে কোনো কাজ করে থাকেন সেই প্রজেক্ট ফাইলগুলো দেখতে পাবেন। তো আপনারা একদম প্রথমে যে প্রজেক্ট ফাইলটা দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট সেই প্রজেক্ট ফাইলটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এই প্রজেক্ট ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এখানে আমার অটোমেটিকলি একটা ফটো অ্যাড হয়ে গেছে। আপনার হয়তো গ্যালারি থেকে অটোমেটিকলি একটা ফটো অ্যাড হয়ে যেতে পারে। তো এখন আপনি কীভাবে আপনার ফটোগুলো এখানে অ্যাড করবেন যদি অ্যাড না থাকে, বা আপনি যদি এখান থেকে ফটো চেঞ্জ করতে চান, তো আপনার ফটো অ্যাড করার জন্য একদম নিচে চলে আসবেন। ওকে, নিচে আসার পরে এই যে একদম নিচে একটা লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারে ক্লিক করে দিবেন। তারপর গাইস, আপনারা এখান থেকে চলে যাবেন কালার অ্যান্ড ফিলে। তারপর এখানে আপনারা যে একটা লেখা দেখতে পাচ্ছেন বা এখানে যদি খালি থাকে, এখানে জাস্ট এই লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে। ওকে, তো আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো আমার ফটোটা এখানে চলে আসলো। তারপর গাইস, এখানে আরও একটি লেয়ার দেখতে পাচ্ছেন, এই যে লেয়ারটা, এটার উপরে লেয়ারটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে ক্লিক করলে এই নোটিফিকেশনটা আসলে এখান থেকে ওকে ক্লিক করবেন। তারপর আবার আপনারা কালার অ্যান্ড ফিলে ক্লিক করে এখান থেকে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেম ইমেজটা আবার সিলেক্ট করে উপর থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটোটা খুবই সুন্দরভাবে অ্যাড হয়ে গেল এবং ইফেক্টগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসছে। ওকে, তো এখন আমি একটু সামনে চলে আসবো। সামনে আসার পরে এখানে আমরা গ্রুপ দেখতে পাচ্ছি, দুইটা গ্রুপ রয়েছে। তো আমরা জাস্ট এই গ্রুপ যে লাল কালার যে লেয়ারটা রয়েছে এটাতে ক্লিক করে দিব। তারপর নিচ থেকে জাস্ট এডিট গ্রুপে ক্লিক করব। তারপর গাইস, আমাদের সামনে এই ফটোর অর্ধেক অংশটা চলে আসবে। তো এখান থেকে আপনার ফটোটা অ্যাড করে দিবেন, মানে 2 নম্বর ফটোটা অ্যাড করে দিবেন। তো আমাদের আজকে 2টি মাত্র ফটো প্রয়োজন হবে এই ভিডিওটি এডিটিং করতে। তো আমরা এখান থেকে নিচের লেয়ারটাতে ক্লিক করব, তারপর চলে যাবো কালার অ্যান্ড ফিলে, এখান থেকে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে দিব। তারপর গাইস, আমি এখান থেকে নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপর থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দিলাম। এখন গাইস, আমি এখান থেকে ব্যাক চলে আসবো। তো ব্যাক আসার পরে এখান থেকে আবার নিচে চলে যাবো। নিচে আসার পর আমরা এই যে 2 নম্বর যে গ্রুপটা দেখতে পাচ্ছি, আমরা এই গ্রুপে ক্লিক করে দিব আবার। তারপর নিচ থেকে আবার এডিট গ্রুপে ক্লিক করব। তারপর এখান থেকে আবার আমরা এই লেয়ারটাতে সিলেক্ট করে কালার অ্যান্ড ফিল, তারপর এখান থেকে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে আমরা সেম ইমেজটা সিলেক্ট করে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। ওকে, তো আমাদের গ্রুপের কাজটা কিন্তু হয়ে গেল। এখান থেকে ব্যাক চলে আসবো। ওকে গাইস, ব্যাক আসার পর আমরা একটু আবার নিচে চলে যাবো। নিচে আসার পরে এই দুইটা লেয়ারের পর আমরা এখানে বাকি লেয়ারগুলো দেখতে পাবো। এখানে কিন্তু মিউজিকের বিট অনুসারে প্রত্যেকটা লেয়ার স্টেপ বাই স্টেপ সাজানো আছে। তো প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনার ফটো অ্যাড করে দিতে হবে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আমার এই লেয়ারগুলোতে ফটোগুলো অ্যাড হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই আপনার 2 নম্বর যে ফটোটা অ্যাড করেছিলেন সেই ফটোটা অ্যাড করে নিতে হবে। তো কেউ অ্যাড করবেন সেটা জাস্ট আমি একটা লেয়ারে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তো সবগুলো লেয়ারে কিন্তু সেম ফটো অ্যাড করতে হবে। তো আপনারা ফটো অ্যাড করার জন্য এই লেয়ারে জাস্ট ক্লিক করে এখান থেকে কালার অ্যান্ড ফিলে চলে যাবেন। এখান থেকে মিডিয়া নট ফাউন্ড লেখা থাকবে, আপনার হয়তো নাই তো যে কোনো একটা পিকচার অ্যাড থাকবে। যদি পিকচার অ্যাড থাকে জাস্ট লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ফটোটা সিলেক্ট করে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা অ্যাড হয়ে গেল। তো এই সেমভাবে কিন্তু সবগুলো লেয়ারে আপনাকে সেম ফটো অ্যাড করে দিতে হবে। এখন জাস্ট আমি আপনাদেরকে ভিডিওটি একটু প্লে করে দেখাই, আপনারা দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অটোমেটিকলি এডিটিং হয়ে গেল জাস্ট ফটোগুলো অ্যাড করার পরে। ওকে, তো এখন এখানে আপনাকে মিউজিকটা অ্যাড করে নিতে হবে। তো আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনাকে
টিকটক ভিডিওটি ডাউনলোড করে নিতে হবে অবশ্যই গুগল ড্রাইভ ফাইল থেকে। তো যখন আপনারা এখানে এডিটটা শেষ করে ফেলবেন, মানে ফটোগুলো অ্যাড করে শেষ করে ফেলবেন, এখন আপনারা জাস্ট সেই ভিডিওটা অ্যাড করে দিবেন। ওকে, তো ভিডিওটা অ্যাড করার জন্য নিচ থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে মিডিয়াতে চলে যাবেন। তারপর যে ভিডিওটা আপনারা ডাউনলোড করেছিলেন সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। তারপর গাইস একদম উপরে চলে আসবেন, একদম উপরে যে কালো লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারে ক্লিক করে দিবেন। তারপর উপর থেকে আপনারা 3 ডট দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দিবেন। তারপর এই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এখন জাস্ট আপনারা ভিডিওটা সিলেক্ট করে দিবেন, তারপর উপর থেকে ডিলিটে ক্লিক করে দিবেন। তো গাইস দেখতে পাবেন আপনার ফটোগুলো দেখা যাবে আর এখানে মিউজিকটা থাকবে। এখন জাস্ট আপনারা জাস্ট প্লে করে দেখবেন যে মিউজিকের বিট অনুসারে কিন্তু আপনার ফটোতে অ্যানিমেশনগুলো দেখা যাচ্ছে। তো আমাদের সম্পূর্ণ কাজটা শেষ হয়ে গেলে এখন জাস্ট আমরা এই ভিডিওটি সেভ করে নিব। তো ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে আমাদের এই ভিডিওটি সেভ হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনারা এই ট্রেন্ডিং ভিডিওটি এলাইট মোশন অ্যাপটি এডিট করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।